আজকে মূলত যাইতেছিলাম আমরা মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলা থেকে বিনোদপুর ইউনিয়নের পাশে আর কি এক পুরনো ঐতিহ্যবাহী বাড়ি, রতন সরকারের বাড়ি, যেটা আর কি বললে এখানকার লোকজন চিনবে। আমরা মূলত সেটাও জানতাম না, তারপর আর কি অনেক আনুমানিকের উপর জেনে শুনে পুরনো বাড়ি খুঁজতে খুঁজতে আর কি আসলাম। শেষে প্রথমতই আমি আর কি বলবো, আমার ফ্রেন্ড সে ফালাইতে ফালাইতে বেশি পাকনা উপরে চলে গেছে। বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ, ভাঙার সিঁড়ি টিড়ি অবস্থা খারাপ, ছাদ ভাঙা। তারপর ওর সাথে সাথে আমি আর কি উপরে দিকে উঠে যাই এবং উপরে যাই দেখি এখানে আসলে লোকজন চলাচল করে, যা দেখলাম উপরে উঠে উপরে পরিবেশ দেখে যা মনে হলো প্রায় 200 বছর উপরে উপরে বয়সটা বিল্ডিং এর, সেইখানে ওটা কতটা যুক্তিসঙ্গত ওটাটা আসলে পুরোটাই রিস্ক। আপনারা কেউ ভুলে ট্রাই করবেন না, বলে উঠবেন না, হয়তো নিচে থেকে আশপাশে দেখবেন যদি কেউ বা আসেন। এটা তো অনেক ভিতরে ভিতরে বলতে গেলে ভিতরে না, মানে জনপ্রিয়তা মানুষজন চেনে জানে আর কি কম, কিন্তু তারপর যারা কি সব ঐতিহ্য জায়গা পুরোনো জায়গা পছন্দ করে তাদের আসলে অবশ্যই ভালো লাগবে। কারণ এটা শোনা যায় শোনা যায় না, মূলত যেটা সত্যি প্রায় 3 তলা ছিল এবং বিশাল বড় বড় পিলার ছিল সামনে, সেগুলো এখন কিছুই নেই, শুধুমাত্র 2 তলা পর্যন্ত এখন আছে। সেটা দেখা যাচ্ছে। আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, উপরে তো নেমে গেলাম। নেমে যাই নিচে যাই দেখলাম আর কি বেশ বড় একটা গভীর পানির কুল, যেটাকে ইন্দারা বলে থাকে অনেকে। তার সাথে বেশ কিছু দৃশ্য দেখা যাবে আরো। আগেকার আমলের আসলে কি নিখুঁত কত সুন্দর করে তৈরি করা হতো, এগুলো সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। যাক, এক সময় এখানে অনেক লোক বসবাস করতো, এখন দেখছেন তারা কেউ নেই, কেউ থাকে না, সব ভাঙাচোরা। হুম এটা কি ইট না? হুম খুবই ভয়ঙ্কর, একদম অনেক গভীর। আগে পুরনো ইন্দারা। ইন্দুরা কিন্তু বাংলাদেশের পুরনো আমলে একদম, ওরা সব বড় জমিদার জমিদার সব ওরা এখানে সম্ভবত গোসল করতো। সেই এরিয়া ঘিরে রাখা, উপরে হয়তো কিছু ছিল দিয়া, তা এখন আর নেই, তাহলে সাথে সাথে ভেঙে চলে গেছে। আসলে তেমন কিছুই নেই, তারপর দাঁড়ায় রয়েছে বিল্ডিংটা। ওই পথে উঠলাম, এখন খুব ভয় করতেছে। বট গাছ উঠিছে কেমনে দেখছিস? আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এরপরে আবার এর পাশে আসছে আবার বাবু রায়ের বাড়ি একটা, সেটাও বেশ পুরনো, সেটাই আসলে তালা মারা